রহমান সাহেবের শ্বশুরদের যে দিঘি আছে তারেক রহমান সাহেবের, সেই দিঘি থেকে পানি নিয়ে যাচ্ছেন। এই যে দেখেন, সবসময় কি পানি নিয়ে যান? হ্যাঁ। ওনারা তো কখনো নিষেধ করে না। না। তারেক রহমান সাহেবের শ্বশুররা তো জমিদার না? জি, জি। ফ্যামিলির সম্বন্ধে একটু বলুন না, কি জানেন আসলে ওনাদের ফ্যামিলির সম্বন্ধে, ওনারা কিরকম বা? ফ্যামিলি সম্বন্ধ ভালো। আচ্ছা, উনি তো কিছুদিন আগে এসেছিল, আপনার সাথে দেখা হয়েছিল? দেখা করতে পারিনি, মানুষের ভিড়ের লাগে। তারেক রহমানের ওয়াইফ আপনার কি হয় সম্পর্কে? জুবেদা রহমান কি হয় সম্পর্কে ও আমার বোন। তাহলে তো তারেক রহমান সাহেব দুলা ভাই। হ্যাঁ। তো বোনের জামাই এসেছে, আপনার সাথে দেখা হয় না, জিনিসটা কেমন হয়ে গেল না? এমনি দেখছি, দূর থেকে দেখা গেছে। দেখা গেছে। কাছে আসতে পারিনি, মানুষের ভিড় তো প্রচন্ড ভিড়। ওনাদের পরিবার সম্বন্ধে কি জানেন? ওনার দাদা বা জবেদা ম্যামের দাদা বাবা সম্বন্ধে জানেন কিছু? ভালো, তারা ভালো মানুষ, জমিদার ছিলেন। হ্যাঁ, জমিদার। এটা তো অনেক বড় বাড়ি না, বিশাল? জি। তো গেট তো বন্ধ থাকে, মানুষ সেখান দিয়ে ঢুকে না? গেট বন্ধ থাকে, গাড়ি গুড়ি আইলে সাইডে দিয়ে যাইতে পারে মানুষ, সাইডে দিয়ে একটা সমস্যা হয় না। এখানে একটা ফাটল দেখছি, এটা এটা ওয়াল করার পরে ফাটন ধরছে, পরে আবার ঠিক হয়ে যাবে। তো আপনাদের মেয়ের জামাই চোখে পড়লে ভিডিও কি চান জামাইয়ের কাছে, যদি উনি নির্বাচিত হয় ওনার এলাকা থেকে? কি আশা করেন, কি দাবি করেন? দাবি কিছু তো ভালো কাজ করবে, এলাকার উন্নয়ন করবে, এই তো এটাই আর কি। পানিগুলো কোথায় নিয়ে যাচ্ছেন? এই যে পানি আমার দোকানে দেখা হয়েছিল 2003 মনে হয় একবার আসলে, এত দেখা হয় না। এত এবার আসছিল তো, এটা কয়দিন আগে আসলো না? যেহেতু দেখছি, আর 3000 2004 সালে একবার আসছিল, 2004 আসছিল একবার, 2060 সাল সাইন না তিন ওলা। না 3 এত আমি বিদেশ আসলাম, সৌদি আরব আসলাম, আমি দেখছি না। এবার আসে যে কি, এবার এসে কি বলছে জামাই? ভালো বলছে মানুষ তো, অনেক মানুষ কিতা বলতাম মানুষের। ওই দিন তো খাওয়া দাওয়া হয়েছে, অনেকের খাওয়াইছে না আপনারা? অনেক চিনি, 45 ডেক চিনি হয়েছে, ও বাজে অনেকে খাইছে চিনি। আপনাদের বেআইন এই যে খালেদা জিয়া ম্যাডাম, বেআই হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনারা তো অনেক বড় মাপের মানুষ, ওনাদের নিয়ে কি বলবেন? খালেদা জিয়া ম্যাডাম আসছিল কখনো বাড়িতে? জি না, আইসেন না। সারাতে যাইছেন না, তারা জিয়াউর রহমান সাহেব এসেছিলেন? জি না, ও রাস্তা বাই দিয়ে আটিয়া গেছে, ও রাস্তা বাই গেছেন, তাই আটিয়া বাই দিয়ে আটিয়া গেছে। ও, উনি তো মারা গেছে শুনছেন, খালেদা জিয়া ম্যাডাম মারা গেছে শুনছেন, আমাদের বেআইন মারা গেছে। আমাদের তো একটা নাতনি আছে জাইমা রহমান, তার রহমান সাহেবের মেয়ে, দেখছেন? ও তো বিভিন্ন চ্যানেলে উনি ইয়া করে, উনি ওই দাদির সমান হয়েছে। তাই? হ্যাঁ। আপনার কি মনে হয়? ভালো ভালো লাগছে। ওই দাদির সমান হয়েছে। মানুষ আসলে তো প্রচুর মানুষ, আমরা শর্মাইয়া খান্দাত পেয়েছি না, দূরে থাকি দেখছি একটু মানুষের খান্দা, মানুষের আতায় তো মনে করি খান্দা পেয়েছি না কেন। আপনাদের মেয়েও তো রাজনীতি করবে ইনশাল্লাহ, জাইমা জুবেদা রহমান আপনাদের মেয়ে ইনশাআল্লাহ, আল্লাহ কমিলে তাই না হরুকা, কোনো সমস্যা নাই। আর নাতনিও করতেছে, জাইমা রহমানও করতেছে। আমরা তো আমরার গৌরব, ইত্যাদি মনে করি এখন যদি প্রভাবশালী হইতে আমরা আওয়া যাওয়া করবো, আমরারও একটা দেখতে ভালো লাগবে, একটা সুনাম হইব। যে আমার চোখে ভিডিও পড়লে কি বলবেন? তারা রহমান সাহেবের চোখে যদি ভিডিও পড়ে ভালো কিছু চান না আমার কাছে? চাওয়ার আর কি তা আছে, আমরা চাওয়ার কিছু নাই। সব তো খালি উন্নয়ন হইতো, উন্নয়ন হইতে হবে, এলাকার উন্নয়ন হইলে আমরা উন্নয়ন হইব। আর নাতির জন্য কি চান? জাইমা রহমানের জন্য ভালো চাই, ভালো উনি উন্নত হোক, আমি একটা দোয়া করি, কামনা। আর আপনাদের মেয়ে জুবেদা রহমান ভালো। এই বাড়ির মেইন যিনি গৌরবর্তন করেন তার নাম এখানে দেওয়া আছে, খান বাহাদুর ডক্টর আসাদ্দার আলী খান। আর এই দেখছেন গেট, অনেক সুন্দর। আপনার এখানেও ইনফরমেশন আছে। আর এইখানে একটু ভেঙে গেছে, এটা পরে হয়তো বা সংস্কার করবে, ফাটল ধরে গেছে দেখুন এই। আর এইখানে আমাদের সেই ফ্যামিলির যারা মেইন, তাদের ইনফরমেশন গুলো উল্লেখ করে দেওয়া আছে। এই যে বিরাট পুকুর, এটা আরো বড় ছিল এই কিনার পর্যন্ত। এত এরিয়া ছিল না? কে থাকে বাড়িতে এখন? এগুলো নাচিরা, ওনার রিলেটিভেরা যারা বংশধররা। তার রহমান সাহেব তো এসেছিল কিছুদিন আগে, আপনার সাথে দেখা হয়েছে? মাজারে দেখা হয়েছে। মাজারে গিয়েছিল? ও আচ্ছা, মাজারে তো গিয়েছিল, শাহজাল মাজারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি আর্মি ব্রিগেড গার্ড ছিল অনেক। তাই? হ্যাঁ, অনেক আলিয়া মাদ্রাসার মিটিং ছিল। আপনি দেখছেন তার রহমান সাহেব শ্বশুরকে দেখছেন কখনো? শ্বশুরকে দেখছেন? শ্বশুর কেমন ছিল মানুষ উনি? খুব ভালো, আজ 200 বছর আগে।
বাইরে ইন্ডিয়া থেকে আসছে ওনারা, মানে স্থায়ী মানুষ। তাই? হ্যাঁ, ও একদম একদম অরিজিনাল বাংলাদেশ। ও, আর ডক্টর জুবেদা রহমান সম্বন্ধে একটু বলুন, আপনাদের বোন হয় না কি হয়? তারেক রহমান সাহেবের বউ আপনাদের কি হয়? উনি তো আমরা খালা। খালা হয়? ও ওরা তো সবাই বাইরে, হুম। বাড়িতে নাই, না থাকে না তো ওনার তো বাড়িতে, সব বাড়িটা তো বাইরে। একদম সেরকম জমিদার বাড়ি, দেখার মতো একটা বাড়ি। এরা তো জমিদার, গভর্নর, বুঝেন না? হুম হুম হুম। এরা এই এলাকার গভর্নর। এটা সাপ বাড়ি, সবাই সাপ বাড়ি বলে প্রমাণিত, তাই? বুঝছেন? অনেক সুন্দর। সবাই যদি বলে সাপ বাড়ি যাবো, রাস্তা দেখাই দিবে, এক কোন নামে সময়- চিনে। এক নামে চিনে। কোন সময় এইটাই তার যথেষ্ট প্রমাণ। এই তাই? যে পোস্ট অফিস আছে, সব আছে, এই যে পোস্ট অফিস আছে, হসপিটাল আছে, হুম হুম বুঝছেন? হুম। থানা আছে, সব কিছু আছে। উনি সব করিয়া গেছে। বালাখানা আছে, এই যে মেইন গোটটা, এই যে লাল, হ্যাঁ, ওইটা তো একদম মনে হয় যে ব্রিটিশ আমলের ঘরের মতো। এইটা এটা 200 বছর আগের। ওরে বাবা, অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, তারেক রহমান সাহেবের সাথে আপনার কথা হয়েছিল না? কথা কার? তারেক রহমান সাহেব যে এসেছিল। না, আমি ওই মাজারে তো সবাই গ্যাপ দিছে হুম হুম দেখার জন্য, হুম হুম হাজার হাজার মানুষ, হুম হুম মেয়ে পুরুষ। হুম হুম এন খাদিম সাহেব বললেন হুম যে উনি আসছে, হুম। সম্মানিত লোক, হুম হুম আপনারা সবাই সম্মান করেন। হুম হুম, অবশ্যই সম্মানিত লোক। তাই জন্য হুম হুম সম্মান করতে গিয়ে আলাপ আলোচনা হয় নাই, মাঠেও হয়েছে, আবার ওই যে মিটিং এ হয়েছে আলিয়া মাদ্রাসা, হুম হুম। সিলেট আলিয়া মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, উনিও মিটিং করেছেন। আচ্ছা। তার ইলেকশন সম্বন্ধে সবাই জানিয়ে দিছে। ও, এখানে এসেছিল না এই বাড়িতে? উনি তো এটা এটা উনি শ্বশুর বাড়ি। না না, এবার যে এসেছিল এসেছে না এই বাড়িতে? অবশ্যই এসেছে জানি না আমি, আপনার সাথে। হ্যাঁ, কারণ জানি না। এরা জানে। মাজার থেকে, আচ্ছা, এদের সাথে কথা বলবো আমি। বুঝলেন? তোমরা দাঁড়াও, কথা বলুন, দাঁড়াও। হ্যাঁ, মাজার থেকে, আর জানি না উনি ওইদিকে আসলেন না চলে গেলেন ঢাকায়, জানি না। আপনি তো মাথাটা দেখা হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলবো। আর এখানে এসেছিল তারেক রহমান সাহেব? ছিল। হুম? উনি একজন সাংবাদিক, সাংবাদিক জি জি, সাংবাদিক সাংবাদিক। পরিচয় দিয়ে হ্যাঁ, তারা তারা একটু- এই একটু এলাকায় বলো, তোমাদের কি হয়? তারেক রহমান সাহেব কি হয়? দাদা দাদি। হ্যাঁ, দুলাভাই, বাহ বাহ বাহ, ছোট ছোট শালারা, কথা বলো একটু। দুলাভাই আসে পড়েছিলেন, রাত এসেছেন, রাত একটা দিকে আসছিল। একটা দিকে আসেছেন এনে হুম, আমরা তানকে সম্মান তো দিছি, হুম। কি ফুল ফুল দিয়েছিলা? ফুল দিয়ে আমরা তুলছি, স্বাগত জানাচ্ছি। হুম এই বাংলাত এসে পড়েছেন, হুম। কত সুন্দর লাগছে, ভালো লাগছে? আনন্দ লাগছে আমরা। দুলাভাই কি বলছে তোমাদেরকে? দুলাভাই বলছেন আর বড় আসবে, আবার আসবে? আর বড় আসবে। আর তোমাদের আফু কি বলছে? তোমাদের আফু তো এসেছিল, জুবাইদুর রহমান। আফু হয়েছেন, তাই আস্তে আসলা, তাই গাড়ি থেকে নামছেন না, আর খালি বাই 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 বাতি যাইতে খালি দিলবাই করিয়া হাক করছেন। আপু নামছেন না, আর দিলবাই কিছু বক্তব্য দিচ্ছে। দুলাভাই কি বক্তব্য দিছে একটু যদি বলতা, আমরা তো শুনি নাই। তোমরা কিছু বলো না, কি মা? কত বিশ্ব দেখবে, পুরা মানুষ দেখবে, তোমার বলো কি বলছে দুলাভাই? দুলাভাই হচ্ছে না, নির্বাচনে যদি ফাঁস করে যদি দেন, তাহলে আবার আসবা। পাশ করলে আবার আসবে। জ ওনার মেয়ে আসছিল, জাইমা রহমান আসছিল? জ আসছিল? জ ও, জাইমা রহমান তো তোমাদের কি হয়? আপু লাগে। আপু লাগে? জ ও, আর জুবাইদুর রহমান তোমাদের কি লাগে? আপা আপা লাগে? তাহলে ও তো আপু না, তো আপুর মেয়ে হচ্ছে ভাগ্নি লাগে। জাইমা রহমান তোমাদের ভাগ্নি লাগে। ও, এই বাড়িতে কে থাকে বলতে পারো? এবার বন্ধ থাকে, তালা খুলে দিলে মানুষ হয়। আচ্ছা আচ্ছা, কথা বলবো। আচ্ছা, যাবো যাবো যাবো। ও, এখানে এখন কে থাকে দেখাশোনা করার? অত বাবর মিয়া, বাবর খান বাবার মেয়ে কে? অত এবারে দেখাশোনা করে। কেয়ারটেকার? আস্তা বাবর মেরে হ্যাঁ হ্যাঁ, বলো। ও হয়ে পারবো, আমি কিছু চিন্তা না। বাবার মেয়ে এই এলাকায় দেখাশোনা করে বাবর মিয়া। সবকিছু? জ তার কাছে সকলটা দায়িত্ব দিয়া গেছেন। ও, বাবার মেয়ে কত বছর? এটা তো হইতে পারতাম। ও, এই বাড়িতে তো অনেক গাছ, অনেক ফল, এগুলো কে খায়? অনেক ফল গাছও তো আছে। তারাও হয়, আমরাও হয়। তোমরাও খাও? Yeah. কাউকে না করে না? জি না, আমরা আর এই যে দেখছি বিশাল দিঘি, এই দিঘিতে মাছ নাই? আছে। মাছ কে খায়? মাছ কে খায়? ও তারা আনে। বড় বড় মাছ আছে? জ
তো দুলাবাড়ি কি খাওয়াইছিল আসছিল, তোমরা কি খাওয়াইছো? খেয়ে গান খাওয়াইছো আরো কত টাকা হয়েছে একদম রাখলাম না। অনেক কিছু খাওয়াইছো। এখন দুলাবাইরে বোন একটা গান গাও না, আইলোরে নয়া দামান একটা গান আছে না, হাসছো কি জন্য? গাও একটু গাও, আইলোরে নয়া দামান গাও, তোমগো দামান না? Dore noya damat asmadero tera bisana bisaya dimushal taner tera daman bou অনেক সুন্দর, হাসো কি লেগা? daman bou re pota kaure water fan jaibar kota go judi khatte rak mukhan daman bou মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো গাও আরো গাও, অনেক সুন্দর গাইছি। তোমার নাম কি বলো? শিমুল শিমুল ভাই। শিমুল হচ্ছে আমাদের বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান সাহেবের শালা, শালা হো না? je শালা হয়ে দুলাভাইয়ের জন্য একটা সুন্দর গান গাইছে, অনেক সুন্দর হয়েছে গানটা। জি। সিলেটি ভাষায় গাইছো না? je ঠিক আছে, আমি ভিতরের দিকে যাই, তোমরা ভালো থেকো। তোমার নাম কি ভাইয়া? নাজিম নাদিম। জি। আর দুলাভাইয়ের চোখে যদি ভিডিও পড়ে, দুলাভাইয়ের কাছে কি চাইবা বলো? কি চাও? চকলেট টকলেট চাও নাকি? জিরা আসলে ভাই আসলে আমরা খুশি লাগে আসলেই খুশি, মানে কিছু চাও না? আমরা চাই এবার নির্বাচনে দিলে ভাই জিতুক তোমরা তো বড় দিতে পারবে না, ছোট মানুষ। তোমার আব্বু আম্মু। তো দিলেই আমার বড়িয়া পারে বুদ্ধি তাহলে তো দিলেই মানে আমার একটু গান গাও না, আমার সুন্দর লাগছে গানটা। গাও না গাও না, আরে তো গাও না। আমি পারি না আরে কত সুন্দর একটা গান, আমি শুনলাম সিলেটি ভাষায়, গান তো আমি শুনি নাই, কি সুন্দর একটা গান গাইছে ও। গাইলা, ওর কণ্ঠ তো সুন্দর। আমি পারি না একটু একটু গাও না, পারার দরকার নাই। পারে আস্তারি বাড়ির জিনা 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভিতরের দিকে যাই তাহলে। ধন্যবাদ, ঠিক আছে। ভিউস, আমি এখন এই মুহূর্তে একদম বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান সাহেবের একদম শ্বশুর বাড়ির যে মেইন ঘরটা, যেটা একজন সাক্ষাৎকারে বলছিলেন যে প্রায় 200 বছরের পুরনো, এবং সেই ঘরটার আমি সামনে চলে এসেছি। দেখুন কি সুন্দর এই বাড়িটা, একদম জমিদার বাড়ি। এই যে দেখছেন সিঁড়ি, পাশে বিশাল দিঘি, অনেকগুলো গাছ, গাছের পশু পাখি অনেক কিছু, এবং এই হচ্ছে সেই বাড়ি, অনেক সুন্দর দেখতে, মানে মনে হয় যে রাজবাড়ি, সেটাই বলছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো, ছোট ভাইয়ের সাথে কথা বলবো, একটু দাঁড়াও। আমি তারেক রহমান সাহেবের একজন শালার সাথে কথা বলবো। ভাইয়া, তুমি তো আগে আমার সাথে কথা বলছিলা সাক্ষাৎকারে, ওই দিন তো রাতে তারেক রহমান সাহেব আসেন রাত 1-1:30টার দিকে, পৌনে একটা এসে। এসেছেন কোথায় বসছিলেন, কোথায় কথা বলছেন, একটু যদি দেখা। হো কুনাত বসেছেন, সিয়ার উবাইয়া কথা বলছেন, লাগছে এখান তার বাড়ি, তার বাড়ির মতো কথা বলছেন। হুম। আমাদেরকে এটা হলো যে কি? ওখানে উবাইয়া কথা বলছিলেন, সবে দেখছে যত মানুষ, হাজার হাজার। রাহাত কে? রাহাত রাত মানে যুবাজার মানে বাপ না, আমার বাবা। বাসন দিতে হবে না বুনা দিব ঠিক আছে কি অবস্থা? এখানে বলছেন তারেক রহমান সাহেব। জায়গাটা দেখাই দাও, কোথায় বসছে। ওখানে উবাইয়া বক্তব্য দিচ্ছেন, আপনি চেয়ারের উপরে উঠিয়া খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। এখানে সবাই সবাই সারা মানুষ, বাংলা পুলিশ, লেফ, মানুষ কুকুর সেনাবাহিনী সব কিছু কুকুরগুলো না, কুকুর আছে, কুত্তা আয়া বম বম সব টুকাইছে। মানে উনি এখানে দাঁড়ায় বক্তব্য রাখছিলেন, আর এখানে সব মানুষ ছিল। মানুষ ভাই আমি তো বলি মানুষই ভাই ক্ষেত্রে ও মুখ পর্যন্ত মানুষ এসে এসে বড় আসছিলেন, জায়গা হয়েছে না মানুষে এত মানুষ এসে। এত মানুষ হয়েছে, মানুষের টেলা একটু নাই নি পাত তাকে দেখবে। 40 চিহ্ন হয়েছে আমরা লোকে তারেক রহমান সাহেবে 60টা গরু জব করছে, 10 লাখ টাকার মতো করুন জব করিয়া সবকে সিন্নি জায়গা কত সিন্নি হয়েছে, আপনি দেখতে পারবেন। আপনি দেখলে তো তুই বস না, তুই আমার লোক আমার লোক তুই আর না দিবস না সিন্নি সিন্নি দেখে এসেছে। আগে তো এই জায়গা তো জঙ্গল আছে, এখানে রান্না করছে, এই জায়গা তো জঙ্গল আসিছিল, জঙ্গল পরিষ্কার করছে না, পরিষ্কার হয়েছে। ও দেখুন ভিউ আছে যে তারেক রহমান সাহেব এসেছিলেন শ্বশুর বাড়িতে, তখন যে রান্না বান্না হয়েছিল, মাটির চুলে রান্না হয়েছে, এই যে চুলাগুলো। মানে ইট দিয়া হ্যাঁ, লাকড়ি দিয়া খুবই মজা হয়েছে রান্না। কি কি রান্না হয়েছিল, কি কি খাবার, কি জিনিস? আহনি দিয়ে মাংস, আলাদা মাংস, গরুর মাংস, জয় জয় জয়, আর কি ডাল, আর ভাত। ভাত হয় নাই না, দেখুন এই যে চুলোগুলো। একদিন আগ থাকি উঠছেন নি আপনি রান্না
নাজিব দেখো, বই নাজিব এই যে বই মাটির চুলা, এই যে এখানে একটা চুলা আর এখানে একটা চুলা, তো ও নাজিব আমার তারপরে এটা আমরা কাম কাজ এখানে যত জাম হচ্ছে হুম, খাই আমরা আল্লাহ তুল খাই কেউ কিছু বলে না। কেউ আমরা কইয়া খাই যাই সাফারে ইয়া কই সেটা এখন তুমি জানো না আমার সেটা দিয়ে যাও আমরা বাড়ি খান্না তো আমরা খাইতে পারি আমরা তো খাবার ও তো আমরা আমরা অবশ্যই তোমরা আমরা খাবা। বাড়িতে হয় দেখি তোমরা তো পাড়াতেই রাখো। আমরা বাড়ি তো খারিয়া সেটা লেখরা হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা খাল? কাল করছিলাম এটা দিয়ে পানি। পুকুর চাইলে সেচ দেওয়া যায়, এই যে ভাই মানে ভাই দিয়া বন্ধ দিয়ে জুড়ি দিলে এমনি পানি যাবে কিন্তু সেচ তো দেওয়া যায় না। ও ছোট গুল দেখছেন ও ভাই ও ছোট খাল একটা আছে ও বন্ধ দিয়ে গেছে ও, বন্ধ দিয়ে গেছে ও কোন ভাই যাও দিয়ে গেছে হতে আর এটা হচ্ছে ঘর। এখানে কে থাকে ঘরে? এই করে বউ তাকে টাকা মানুষ ওদের কেমন ওরে কেউ না কোন কোন পুরানা আগর আমলি মানুষ যে না আগের মানুষেরা ছিল। আগের মানুষ টাকা ঘরটা অনেক সুন্দর। কোটা অনেক সুন্দর কিন্তু সুন্দরও আছে আচ্ছা, এই ঘরে ভাঙাচুরা, এই ঘরে কে থাকে? এটা এটা আগে মানুষ টাকা কোন টাকা না এটা তো এখন থাকে না। এটা তো এখন পালায় তারা সম্পদ বেশি দেখুন এখানে চুলাগুলোর ইয়ে আছে, ছোট ভাইগুলো সব জানোরা ছিল। তারা রহমান সাহেব কি বলছিলেন আয়শা, এখানে বক্তব্য কি বলছিলেন এটা হচ্ছে কথা মনে আছে? হয়ে আছে সবে আমার লাগি দোয়া করবো আর আমার ধানের চোরাটা পাশেই তো ধানের শীষ। ধানের শীষ তোমরা এটা জানো, ওনার আম্মু তো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বেগম খালেদা জিয়া। ও তোমাদের বেআইন হয়, বেআইন না খালাম্মা হয় মনে হয়। তার খালেদা জিয়া নাম শুনো নাই? তার রহমান সাহেবের মা চিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু মারা গেছেন, এটা জানো? জয় ও আমরা এলাকাত ও কদিন আগে শুনছি হুম, দেখুন এখানে বিশাল এরিয়া। তোমরা এখানে খেলো, ক্রিকেট খেলো? খেলি হ্যাঁ? মানে বলতে আগে খেলতাম ও খেলি খেলি না বল তো জিকিট পড়ে যাবে ওই জাল দিয়া থাকলে তাহলে আর পড়তো না। জাল দিয়ে কামাইনা করলে বল যাবে পুরকি একটা পুয়া নামে গেলে কেন কোনো সাধারণ খেলা না রে লালা তোমাদের এলাকার একজন ছিল না, সুমন, সুমন ব্যারিস্টার সুমন, ফুটবল খেলতো যে, যে এখন জেলে। জেলে সিনচি ও আমরা গাও হ্যাঁ, সে তো ফুটবল খেলতো যে এক সময়। তো তুমি কেন ফুটবল, কোন দল সাপোর্ট করো, ব্রাজিল না আর্জেন্টিনা? ব্রাজিল 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 মানে আমি মেসি আর নেইমার সাপোর্ট করি তো নেইমার তো হলো যে ব্রাজিল আর মেসি হলো আর্জেন্টিনা। তো আমরা দুইজনে সাপোর্ট করি তাহলে তারা দুগে বার্সেলোনা খেলছে ভালো খেলে। ভালো খেলে মানে নেইমারও স্কিন আমার সুন্দর লাগে মানে আমরা তো নেইমারও support করি। খেলাইতাম হুম, নেইমারও খেলাই সুযোগ আমার বুঝছি। আর এমবাপ্পে দৌড়িতাম আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলাই বাপের দৌড়াইতে পারে অনেক। জয় জয় তো তোমাদের দুলাভাইরে বলবা না একটা মাঠ করে দেওয়ার জন্য, তোমাদের জন্য খেলার জন্য বড় একটা মাঠ করে দেওয়ার জন্য? ইনশাআল্লাহ আমি পাস হলে কি ভাই মানুষে বি মানে আমরা হামাই বাড়ছি কইছি না এত লোক, এত লোক কেউ গান গাইছে ওনার জন্য? আইলোরে নয়া দামান, সেরা সেরা গান কে গাইছিল গান? গানটা গাইছে এটা বাই চিনতাম না এটা বাইরে গান থেকে কত লোক আছে এবার এই স্পিকার লাগাইছে ওগুলা লাগাইছে তিনটা ওগুলা লাগাইছে তিনটা মাইক লাগাইছে সাইডটা ও ওই সাইডটা মাইক লাগাইছে সাপরা এগুলা খানির আয়োজন হইছে এনো হুম, প্যান্ডেল বন্ধ হয়েছে বন্ধ হয়েছে মানে খানির প্রধান বক্তায় হুম। মানে বড় বড় বক্তায় না শুনলি হুম। এনে বসেছে এনে বসে খেয়েছে আর আমরা তো ছোট ছোট ভাই আইন আমরা উবাইয়া দেখছি আমরা তারা সম্মান দিছি বড় বড় ভাই আইন তোরে এই বাড়িতে সাপ আছে? সাপের অভাব নাই অভাব নাই ভাই ওরে বাবা, সাপের অভাব নাই যাবে বলতে শুন না আমি কষ্ট করে দিন যাচ্ছি অন্য দিকটা হুম। নাজিমুনি জানি বড় বড় সাপ। মানে আপনার দেখার জন্য লাগতো না মানে শ্বাস তার হতো তো আমরা হতো তো ও, সাপরে ডিস্টার্ব না করলে সাপ ক্ষতি করে না, সেটাই। ঠিক আছে, আমি আপনার না লাগলে আপনার বলে কিছু না না না, সেটাই সুন্দর কথা বলছো। ঠিক আছে, তোমরা ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আসলে এই ঘরটাই আমি যেটা বলছিলাম, রাহাত মঞ্জিল 1933 ইংরেজিতে এটা মনে হয় স্থাপিত হয়। অসাধারণ একটা বাড়ি, ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, বাস্তবে এটা অনেক সুন্দর। আর এটাকে আরো সৌন্দর্য করছে এটার আশেপাশের খালি জায়গা, প্রচুর খালি জায়গা, অনেক জায়গা। আর ঠিক তার মাঝখানে হচ্ছে এই বাড়িটা, পিছনে খালি জায়গা, সামনে খালি জায়গা, সামনে ডিগি এবং তারই পাশে হচ্ছে এই বাড়িটি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, জবেদা রহমানের
বাবার বাড়ি দেখুন, অনেক সুন্দর, অনেক চমৎকার একটি বাড়ি। ভিউয়ার্স, আসলে এই ঘরটাই আমি যেটা বলছিলাম, রাহাত মঞ্জিল, 1933 ইংরেজিতে এটা মনে হয় স্থাপিত হয়। অসাধারণ একটা বাড়ি। ক্যামেরাতে কতটুকু এসেছে আমি জানি না, বাস্তবে এটা অনেক সুন্দর। আর এটাকে আরো সৌন্দর্য করছে এটার আশেপাশের খালি জায়গা, প্রচুর খালি জায়গা, অনেক জায়গা। আর ঠিক তার মাঝখানে হচ্ছে এই বাড়িটা, পিছনে খালি জায়গা, সামনে খালি জায়গা, সামনে ডিগি, এবং তারই পাশে হচ্ছে এই বাড়িটি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি, জবেদা রহমানের বাবার বাড়ি। দেখুন, অনেক সুন্দর, অনেক চমৎকার একটি বাড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।